হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার ছেলের জন্য আজকে রুই মাছ রান্না করব। আমার বাগান থেকে হচ্ছে 2 পদের শাক আনছে। একটা হচ্ছে পুঁই শাক আর এটা হচ্ছে মিষ্টি আলুর শাক। আর সাথে ছিল আলু, একটা কাঁচামরিচ আর হচ্ছে ধুন্দুল ছিল। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন একটু হলুদ দিয়ে দিব। আজকে হচ্ছে পেঁয়াজ ছাড়া রান্না করছি। আপনারা পেঁয়াজও দিতে পারেন, আমি অনেক রান্নাতে পেঁয়াজ দিই আমার ছেলের জন্য রান্না করলে। আর আজকে হচ্ছে 3 পিস রান্না করব। আর ও একলা খাবে না, ওর 1 পিস, আমার ননাসের হচ্ছে 2 মেয়ের জন্য 2 পিস। যেহেতু ওরা সবাই ছোটো, ওরা ঝাল খেতে পারে না, সেজন্য একটা করে দিব ওদের জন্য। মাছটা আগে ভেজে তারপরে একটু হচ্ছে কষিয়ে নিব, অল্প একটু পানি দিয়ে। যেহেতু ধুন্দুলের তরকারি, পানি উঠে যাবে অনেক। আর বাচ্চাদের তরকারিতে যতটা কম মশলা দেওয়া যায়। এই যে শাকটা দেখছেন, মিষ্টি আলু শাক কিন্তু অনেক বেশি মজা। এই যে এখন হলো কষানো হচ্ছে, তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে তারপর আবার কষিয়ে নিব। একটু ঢেকে নিলাম, একটু সময় লাগছে রান্না করতে যেহেতু গ্যাস অনেক কম ছিল। এই যে মাছ আর উঠাই নাই, ওভাবে দিয়ে দিছি। এখন এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই যে তরকারি কিন্তু হয়ে গেছে, পানিটা অনেক হয়েছে, পানি কিন্তু অল্প দিছি। তারপর যে ধুন্দুলের তরকারি এরকমই হয়। তরকারিটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক মজা হয়েছিল। তারপর একটু হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই যে তরকারিটা হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। তারপর হচ্ছে আমার সে ছোটো মেয়েকে হচ্ছে খাইয়ে দিচ্ছিল পাকা বড়িটা। খেতেই চাচ্ছিল না, পরে হচ্ছে খাইছে। এত মজা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।